আসসালামু আলাইকুম, শুভ সকাল। সেই সাথে স্বাগত সকলকে প্রতিদিন সকালবেলার তারকা অতিথিদের সাথে বলা না বলা কথা এবং গল্প নিয়ে আরটিভির আয়োজন প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপে। প্রিয় দর্শক, আজ থেকে শুরু হলো ভাষার মাস। এই মাসেই ভাষার জন্য প্রাণ দিয়েছিল বাংলা মায়ের বীর সন্তানেরা। সেই থেকে ভাষা নিয়ে হয়েছে কবিতা, হয়েছে গান, গল্প, নাটক, আরও কত কী। প্রিয় দর্শক, বাংলা ভাষা এবং মায়ের ভাষা রক্ষায় সেদিন যারা জীবন উৎসর্গ করেছিল তাদের প্রতি অজস্র সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় দর্শক, প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপে আজ যিনি অতিথি হয়েছেন তিনি এই বাংলা গানের মানুষ, যিনি একেবারে শৈশব এবং কৈশোর থেকে বাংলা গানের অনবদ্য ধারক এবং বাহক। তিনি আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী বাদশা বুলবুল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। প্রথমে জানতে চাইবো যে এই যে শীতের সকাল চলছে, শীতের সকালটা আপনার কেমন কাটছে? প্রথমে আমি তোমার সাথে একসাথে তুমি করে বললাম। শিওর, প্লিজ। তো প্রথমে একমত পোষণ করছি, কারণ আজকে হলো 1 ফেব্রুয়ারি। তো 1 ফেব্রুয়ারিতে দুটো জিনিস, একটা হলো ভাষা শহীদ দিবস 21 ফেব্রুয়ারি, আরেকটি হলো 20 ফেব্রুয়ারি আমার জন্মদিন। বাহ, চমৎকার। তো সেক্ষেত্রে এজন্য আপনাকে আগাম শুভ জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ। তো সকালে আসলে যথারীতি সকালবেলা উঠে আমার রেয়াজটা করা হয়, এটা প্রতিনিয়তই করা হয়, প্রতিদিনই, তাই এই রেয়াজটা থাকে সকালবেলায় উঠে। তো তার সাথে প্রার্থনা তো আছেই, এটা তো প্রথমেই করতে হয়। এই তো সকালটা শুরু হয়ে গেল। তার আগে আপনাকে আরো কংগ্রাচুলেশনস যে আপনি আমাদের আরটিভির অ্যাওয়ার্ড শোতে আপনি নমিনেশন পেয়েছেন। কেমন লাগছে আপনার? আমি তো খুব আনন্দিত, গতবারও পেয়েছিলাম, পাইনি, এবার তো মনে হচ্ছে যে পাবোই। যাই হোক, আমার তো ভালো লাগছে যে আমাকে নমিনেশন দিয়েছে এবং আমার আসলে পাই না পাই যে একসাথে যে আছি, একটা আরটিভি পরিবারের সাথে যে আছি, এটাই হলো আমার একটা বড় পাওয়া। আরটিভির পরিবার থেকে পরিবার আমরা শুরু থেকে আপনাকে নিজেদের মানুষই মনে করি। তো ভাই, এখন জানতে চাই যে গানে যে এত বছর যাবত কাজ করছেন, গানের শুরুটা কেমন ছিল আপনার, কিভাবে ছিল? একেবারে শুরুটা ছিল মার কাছেই শেখা, এটা যথারীতি সবসময় বলা হয়, এবং আমি মায়ের হাত ধরে। হ্যাঁ, আমরা জানি আপনি গানে একদম ছোটবেলা মা ছিলেন বাংলাদেশে প্রথম লালন প্রচার, প্রথম শিল্পী যিনি রাসে বেতার থেকে প্রথম গান গেয়েছিলেন। তো উনি ছোটবেলা থেকে যখন গান গাইতো তখন টুকটুক করে আমাকে বলতো, বাবু তুমি এদিকে এসে তুমি একটু গান শেখো। তো আমি সাহস পেতাম না। তো মাঝে মধ্যে মা যখন চলে যেত কোনো প্রোগ্রামে, তখন আস্তে করে হারমোনিয়ামটা ধরতাম। আচ্ছা। ধরে তখন আমি চেষ্টা করতাম যে মা কিভাবে সারগাম করে, কিভাবে গান করে। গান তো আর করতে পারতাম না, সারগামের চেষ্টা করতাম। তো মা করতেন হলো বি ফ্ল্যাট থেকে, তো আমি করতাম হলো সি থেকে, কারণ সিটা দেখলাম খুব সহজ, সব শুদ্ধ স্বরগুলো নিচে। এই শুরু হলো আমার শুরুটা আর কি। খুব চমৎকারভাবে শুরু হয়েছে, ধন্যবাদ ভাইয়া। আপনি অনেক বছর ধরে গান করছেন, দেশের মানুষ সবাই আপনার সম্পর্কে সবকিছুই জানে। তারপরও আপনার কিছু ক্লিপস আমরা এখন দেখেন, নিয়ম অনুযায়ী কিছু তথ্য এখন আমরা আমাদের দর্শককে দেখাবো, দেখে নেই। ওকে। বাংলাদেশের আবেগী সুর ও কণ্ঠের কাছে অতি প্রিয় মুখ সঙ্গীতশিল্পী বাদশা বুলবুল। খুব অল্প বয়সে কথা বলার সঙ্গে সঙ্গে গান শুরু করা শিল্পী বাদশা বুলবুলের পুরো নাম সিকান্দার বাদশা বুলবুল। জন্ম 20 ফেব্রুয়ারি পাবনার দিলালপুর। বাবা রফিকুল ইসলাম এবং মা মনোয়ারা বেগমের 3 কন্যা ও 3 পুত্র সন্তানের মধ্যে তৃতীয় বাদশা বুলবুল প্রাতিষ্ঠানিক শিক্ষায় আইডিয়াল কলেজ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। বাদশা বুলবুলের গানে হাতেখড়ি মার কাছে। গানকেই নিজের সবচেয়ে ভালো লাগার বিষয় ধরে নিয়ে গানের সঙ্গে বেড়ে ওঠা বাদশা বুলবুলের শুরুটা ফোক গান দিয়ে হলেও জনপ্রিয়তা আসে মূলত আধুনিক গানে। পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্রেও গান করেছেন তিনি। শিল্পী বাদশা বুলবুলের উল্লেখযোগ্য একক অ্যালবামের মধ্যে রয়েছে সে যেন চিরসুখী হয়, একদিন সন্ধ্যায়, একাকী, অন্তরে, পিরিতি আমার জন্য নয় ইত্যাদি। ব্যক্তিজীবনে বুলবুলের সহধর্মিণী সুরাইয়া বাদশা বুলবুল, 3 কন্যা ও 1 পুত্র। শিল্পী যুগল বর্তমানে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। শিল্পী বাদশা বুলবুল শিশু শিল্পী হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন 1979-1980 সালে। আর এবার চতুর্থ আরটিভি স্টার অ্যাওয়ার্ডে সিনিয়র সঙ্গীত শিল্পী ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছেন আমাদের আজকের অতিথি, গান ও সুরের খেয়ায় ভেসে চলা
বাংলার অনন্য সঙ্গীত শিল্পী বাদশা বুলবুল। চমৎকার কর্মময় জীবন আপনার। এই যে পিছনে ফিরে তাকান, কেমন লাগে, কি মনে হয়? আসলে পেছনের দিনগুলো সবসময় আনন্দময়, মানে এইগুলো দিনগুলো কখনো যদি ফিরে পাওয়া তো যাবে না, কিন্তু যখনই চিন্তা করি যে আহারে এই দিনগুলো যদি আবার চলে আসতো, আবার যদি ফিরে পেতাম, আসলে খুব একদিক থেকে বেদনা, আরেক দিক থেকে মনে হয় কখনো কখনো খুব আনন্দের, ওই স্বপ্নগুলো আর কি, স্বপ্ন মনে হয় আর কি। আসলে আমরা সবাই শৈশবের দিনগুলোকে খুবই ভালোবাসি, আর পিছনের দিনগুলোকে আমরা সবাই সবসময় মানে মনে করি। আপনি ছোটবেলায় অনেক পুরস্কার পেয়েছেন, এর মধ্যে জাতীয় পুরস্কারও রয়েছে, তো সেই বিষয়ে একটু বলুন। জাতীয় পুরস্কার যখন জেলা পর্যায়ে শুরু হলো, তো তখন একদিন স্কুল থেকে, মানে আরএম একাডেমি আমার স্কুল ছিল, তো স্কুলে তখন মানে পাবনার মধ্যে, পাবনা শহরে আমার জন্ম, দিলালপুরে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, বাদশা, তখন সেকেন্দার অথবা কেউ বাদশা বলতো, তখন আর বাদশা বুলবুল ছিলাম না, তখন সেকেন্দারই ছিলাম। আচ্ছা। তো স্যার বললেন যে তুমি অ্যাটেন্ড করো, তাই বললাম যে ঠিক আছে স্যার, আমি তো প্রোগ্রাম করি, আচ্ছা অসুবিধা নেই। শুরু করলাম। শুরুতে আমি সব কিছুতে নাম, নজরুলগীতিতে নাম দিলাম, দেশাত্মবোধকের নাম দিলাম, লোকসঙ্গীতে নাম দিলাম, রবীন্দ্রসঙ্গীত সব কিছুই দিছি। তারপরে পরে গিয়ে একদম লাস্ট পর্যায়ে গিয়ে আমি মানে লোকসঙ্গীতে গিয়ে একদম ফাইনালি চলে আসলাম যখন ঢাকায়। তখন আমি চিন্তা করিনি যে আমি পুরস্কার পাবো। আর যারা বিশেষ করে বিচারক ছিলেন, আব্দুল লতিফ, আব্দুল হালিম, শ্রদ্ধেয়, ওনাদেরই গান গাইছি আমি, আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি ভাইয়া। এবং সেই থেকে আপনার সাফল্যতা শুরু হয়ে গেল, সেই থেকেই মানুষও আপনাকে ভালোবাসা শুরু করেছে। ভাইয়া, এই গল্পে আমরা আবারও ফিরবো, এখন একটা পারমিশন চাচ্ছি, একটি বিরতিতে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, কথা হচ্ছিল বাংলাদেশের গানের বুলবুল এবং গান নিয়ে যিনি সবার প্রিয় বাদশা ভাই, সেই প্রিয় শিল্পী বুলবুল ভাইয়ের সাথে আরও গল্প হবে, কথা হবে, কিন্তু একটা বিরতির পর সঙ্গেই থাকবেন আশা করি। বিরতির পর আরও একবার স্বাগত আজকের প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপের আয়োজনে। আপনারা জানেন এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছে গানের সঙ্গে বেড়ে ওঠা এবং গান দিয়েই সকলের পরিচিত ও প্রিয় হয়ে ওঠা সঙ্গীত শিল্পী বাদশা বুলবুল ভাই। ভাইয়া, আপনার সঙ্গে আরও অনেক গল্প হবে, কিন্তু তার আগে আমাদের নিয়ম অনুযায়ী প্রতিদিনের একটি কুইজ থাকে, আমি কুইজটা একটু জানিয়ে দেই। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের প্রতিদিন একটি কুইজ থাকে। আমাদের আজকের কুইজ, গতকালের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে লাক্স তারকা মডেল অভিনেত্রী প্রসূন আজাদ RTVর সুপার ফ্রি চকলেট কেক নাটকে দুঃখিত, আমি নামটি আবার বলছি, সুগার ফ্রি চকলেট কেক নাটকে অভিনয়ের জন্য চতুর্থ RTV স্টার অ্যাওয়ার্ডে কেন্দ্রীয় চরিত্রে সেরা নবাগত অভিনেত্রী নমিনেশন পেয়েছেন। আজকের কুইজটি হচ্ছে সঙ্গীত শিল্পী বাদশা বুলবুল চতুর্থ RTVর স্টার অ্যাওয়ার্ডে কোন ক্যাটাগরিতে নমিনেশন অর্জন করেছেন। আপনারা এতক্ষণে নিশ্চয়ই আমাদের আলোচনা থেকে বুঝে গিয়েছেন যে তিনি কোন ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন। তারপরও অপশনগুলো বলে দিচ্ছি। A, সিনিয়র শিল্পী ক্যাটাগরিতে, B, নবাগত প্রমিসিং শিল্পী ক্যাটাগরিতে। কুইজের সঠিক উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন টি আলাপ স্পেস সঠিক উত্তর স্পেস নাম লিখে পাঠিয়ে দিন 4141 নম্বরে। সঠিক উত্তরে কে গতকালকে বিজয় হয়েছে তার নামটি জেনে নিব। ভাই, আপনি প্লিজ একটু নামটি যদি বলে দিতেন। আচ্ছা, রাফিন সরকার, 286813। অভিনন্দন রাফিন সরকার আপনাকে। আপনি পেয়ে যাচ্ছেন কক্সবাজারে অবস্থিত হোটেল সিগালের 2 দিন 3 রাত থাকার সুবর্ণ সুযোগ। ভাইয়া, অবশ্যই একটি বড় গিফট তার জন্য। আই থিঙ্ক রাফিন আপনার কাছ থেকে তার নামটি শুনে অনেক বেশি খুশি হবে। এখন আমার একটা গল্প হবে, কিন্তু তার আগে আমার একটা অনুরোধ রয়েছে, একটা কি গান শোনা যায়? হ্যাঁ, সকালবেলা রেয়াজ করতে গিয়ে আজকে একটু গলাটা কেমন জানি একটু কি বলে, একটু কাশি টাশি জমে আছে। না, কোনো সমস্যা নেই, খানিকটা একটু আমাদেরকে যদি শুনিয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে, আমি যে গানটি গাইবো এটি একটি ডুয়েট অ্যালবামের গান, মোহন অ্যালবাম। আমি আর মিতালিদির অ্যালবামটি ছিল, নামটি মোহনা ছিল, ওখান থেকে এটি গাইছি। এমন যেন না
এমন যেন না হয়, এমন যেন না হয়, এমন যেন না হয়। দুজনার পথ হবে ভিন্ন, হয়ে যাবে এই প্রেম ছিন্ন, এমন যেন না হয়, এমন যেন না বাহ, চমৎকার, মানে ধন্যবাদ। প্রাণ জুড়িয়ে গেল, খুবই চমৎকার। আর ভাই, আসলে আপনার বাবার কেমন ছিল আপনার সঙ্গীতের প্রতি যে আশা, আপনার বাবার অনুরাগটা কেমন ছিল? বাবা মানে মাকে উৎসাহ দিতেন, আমাকেও দিতেন। তো মানে- পরবর্তীতে আচ্ছা। মানে শেষের দিকে যখন আমি প্রথম দিকে কি কোনো বাধা এসেছিল? প্রথম না, বাধা তো থাকবে কেন, কারণ আমরা শিল্পীর শিল্পী পরিবার। পরিবার, বিশেষ করে মা তো একদম তখনকার সময় খুব নাম করা একজন আর্টিস্ট ছিলেন। তো যেখানে যেতেন আমরা দেখতাম যে মা তখন মানে রাজশাহী অঞ্চলের রাজশাহী বিভাগের মতো যেখানে প্রোগ্রাম করতে যেতেন, মা খুব পরিচিত, খুব জনপ্রিয়তা তার ছিল। তো যার জন্য আমাদের বাসায় কিন্তু জলসা বসতো, অনেক রকম গান বাজনা হতো, অনেকেই আসতো, আব্বা ওটা মেনে নিয়েছিল। পরবর্তীতে যখন আমি ঢাকায় চলে আসি, তারপরে আব্বা বললো কি যে না, আমার ছেলেটা মনে হয় তোমার চাইতে বেশি ইয়ে করবে। মার উপরে তারা কখনো কিছু কেউ করতে পারে না, এটা হয় ওনার জীবনে। কারণ ওনার তখনকার সময় যে জনপ্রিয়তা, সেটা মনে হয় আমাদের সময় সেটা হয়নি, এখন আমি মনে করি। হ্যাঁ, মানে রেডিওর সামনে, রেডিও স্টেশনের সামনে মানুষ ভিড় করে দাঁড়িয়েছিল তার জন্য। হ্যাঁ, যে তিনি বেরোবেন, এক নজর দেখবে। তখন তার টেলিভিশনের যুগ ছিল না, খুব কম ছিল। হ্যাঁ, এবং ঢাকাতে যদি আসা যেত সেটা। আর সেই পথ ধরে আজকে আপনারা এবং আপনাদের পরবর্তী প্রজন্ম। ভাইয়া, আপনি দীর্ঘদিন ধরে গান করছেন, অনেকেই আপনার প্রতি অনেক ভালোবাসা রয়েছে, অনেক কিছুই বলতে চায়। তার মধ্যে থেকে দু একজনের কিছু আজকে ক্লিপ আপনাকে আমরা দেখাতে চাই। আচ্ছা ঠিক আছে। বাদশা বুলবুল বাংলাদেশের সঙ্গীত জগতে এরকম একটি নাম, যে নামটি শুনলেই আমার মনে হয় যে কোনো সঙ্গীত শ্রোতা, সঙ্গীত বোদ্ধা, তিনি যাই হন না কেন, এরকম একটা অনুভূতি তার মনে জাগে, বা এরকম একটা ছবি ভেসে আসে যে ভরাট, সুন্দর, স্নিগ্ধ এবং অপূর্ব কিছু গান এখন আমরা শুনতে পাবো। বুলবুল ভাই আমার সতীর্থ নন। আমি যখন গান গাইতে এসেছি তখন অলরেডি বুলবুল ভাই তারকা। বাংলাদেশে সবাই বুলবুল ভাইকে চেন। অনেক ভক্ত আছে বাংলাদেশে। বাংলাদেশের বাইরে যারা বাঙালি, প্রবাসী বাঙালি আছেন, তাদের মধ্যেও বুলবুল ভাইয়ের ভক্তের সংখ্যা অগণিত। তার মধ্যেও আমি এই কথাটা আমি বুলবুল ভাইকেও অনেকবার বলেছি, আজকে RTV শ্রোতা দর্শককেও বলতে চাই যে বুলবুল ভাইয়ের যত ভক্তই থাক না কেন, আমার মনে হয় না আমার যে কোনো বড় ভক্ত বুলবুল ভাইয়ের আছে। আমি মনে করি যে বাদশা বুলবুলের কাছ থেকে বাংলাদেশের সঙ্গীত জগৎ এবং বাংলাদেশের সঙ্গীত শ্রোতারা অনেক অনেক কিছু প্রত্যাশা করে, এবং আমি আশা করব যে বুলবুল ভাই আরও বহু দিন ধরে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর গান গেয়ে মুগ্ধ করবেন এবং আমাদের সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করবেন। বাদশা বুলবুল ভাই আমার খুব প্রিয় শিল্পী। ছোটবেলা থেকে ওনার গান শুনছি, খুবই ভালো লাগে। খুব পরিণত একজন শিল্পী, অনেক দক্ষ শিল্পী। উনি নমিনেশন পেয়েছেন, এটা জেনে খুব আনন্দ লাগছে। ওনার জন্য আমার অনেক অনেক শুভকামনা। বুলবুল আসলে আমার খুব ছোটবেলার বন্ধু। আমরা একসাথেই মিউজিক শুরু করি এবং অনেক স্মৃতি, আসলে ওর সাথে অনেক প্রোগ্রামের স্মৃতি, দেশে বিদেশে। ও আসলে সঙ্গীত পরিবারে জন্ম, পুরো পরিবারের সাথেই আমার একটা আসলে ছোটবেলা থেকেই যোগাযোগ। আর ওর সবচেয়ে ভালো দিক হচ্ছে খুব অমায়িক ব্যবহার, এবং মানুষকে খুব অল্প সময়ে সে কাছে নিতে পারে। আমার মনে হয় বুলবুলের যতটুকু গুণ, ওর আরও অনেক অনেক দূরে যাওয়া উচিত ছিল। তবে আমরা আশা করব সেই দিনটি আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। আমি বুলবুলের সর্বাঙ্গীন সুফল কামনা করি। বাহ,
চমৎকার ওরে কথা বাপরে শুনতে বাপ, পেলাম, একদম। কারণ ভালো মানুষের সম্পর্কে কিন্তু এরকম ভালো কথা শুনতে পাওয়া যায় ভাইয়া। আর যারা বললেন তারা আমার এত কাছের মানুষ, মৌটুসি, অলোক, বাপ্পি। আপনার খুব কাছের আরো একজন মানুষ, বা আমাদের আসলে আপনার দর্শকও আপনার কাছের মানুষ, এই মুহূর্তে আমাদের সাথে একজন রয়েছে ফোনে, আমরা তার সাথে কথা বলে আসি। Please. হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আমি মীরা বলছি কুষ্টিয়া থেকে। আমি ওই একটু ভাইয়ার কথা বলতে, যেহেতু আমার কালকে পরীক্ষা, তো আমি একটু পরীক্ষা লাগবে, তার কাছ থেকে একটা সুন্দর গান শুনে উপহার পেতে চাই, যেহেতু কালকে পরীক্ষা। আর গানের সঙ্গে আমি পরীক্ষাটা যাতে ভালো হয় সে ধরে করবেন, কিন্তু সেই জন্য আমি তার কাছে একটা ইনশাল্লাহ আমরা দোয়া করছি আপনি খুব ভালোভাবে আপনার পরীক্ষা দেন, শুভেচ্ছা রইলো আপনার পরীক্ষার জন্য, এবং আপনার পরীক্ষা যাতে ভালো হয়। আপনার যে রিকোয়েস্টটি বুলবুল ভাইয়ের কাছে যে একটি গান শুনতে চাচ্ছে, তো তার জন্য একটি গান হয়ে যাক। আচ্ছা, শোনাচ্ছি। প্রথমে আমি কালকে তুমি করেই বলি, কারণ অনেক ছোট, সুন্দরভাবে পরীক্ষা দেবে এবং সুন্দরভাবে বাসায় ফিরবে, এটা আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ। হ্যাঁ, আর গান তো সবসময় গাইবই, পরীক্ষাটার দিকে নজর রাখতে হবে। আমি গাইছি তোমার জন্য গান। শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না, ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না, দ্বীপ ছিল, শিখা ছিল। বাহ, চমৎকার। তারপর ভাইয়া, এই যে আমরা জানি আপনি প্রথমে ফোক গান করতেন, আপনার আধুনিক গানে আসার কারণটি কি ছিল? আধুনিক হলো যেরকম মা হলো সবসময় ডান হাতে হারমোনিয়াম বাজাতো, ঠিক ওই রকম। ডান হাতে? হ্যাঁ। আচ্ছা। তো আমি হঠাৎ করে কেন জানি উল্টো দিকে চলে গেলাম, বাঁ হাতে। ঠিক মাও ঠিক, আমি যখন এরকম ফোক গান যখন শুরু করলাম, তখন রেডিওতে বসে বসে সব গানই আমি শুনতাম, ভাওয়াইয়া গান, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, দেশের গান, সমস্ত গানই শুনতাম। কিন্তু কেন জানি আধুনিক গানের প্রতি একটু আলাদা একটা অনুভূতি আকৃষ্ট হয়ে গেলাম এটার মধ্যে। বিশেষ করে নজরুলকে খুব পছন্দ করতাম, নজরুলগীতি খুব পছন্দ করতাম। তো সেটার খুব পাশাপাশি কিছু কিছু তখনকার সময় যে গান হতো, মানে সেমি ক্লাসিক টাইপের গানগুলো, তো ওই গানগুলো আমার খুব ভালো লাগতো, যার জন্য আধুনিক গানে প্রভাবিত হয়ে গেলাম। এবং তারপরে যখন আমি ওপার বাংলার গানগুলো শুনলাম, আবার বাংলা ভাষাভাষীর গান যেগুলো, সেগুলো শোনার পরে কেন জানি মনে হলো যে গানগুলো একটু তুলি, এই তুলতে তুলতে আমার আধুনিকের দিকে চলে যাওয়া হলো আর কি। বাহ ভাইয়া, এই গল্পে খুবই ভালো লাগছে। আমরা আবারও ফিরবো এই গল্পে, তার আগে আরেকটি ছোট্ট বিরতি নিয়ে আসি। ওকে। প্রিয় দর্শক, কথা হচ্ছিল গানের পাখি বুলবুল ভাইয়ের সঙ্গে, যিনি গান দিয়ে এদেশের মানুষের কাছে বাদশা হয়ে ওঠা শিল্পী বুলবুল ভাই। এখনই শেষ নয়, আরও গল্প হবে তার ছোট্ট একটি বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপের আয়োজনে। আপনারা জানেন এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন গানের সঙ্গে বেড়ে ওঠা এবং গান দিয়ে সকলের পরিচিত ও প্রিয় হয়ে ওঠা সঙ্গীত শিল্পী বাদশা বুলবুল ভাই। ফিরে যাচ্ছি তার সাথে গল্পে। তো ভাইয়া, আমরা ভবিষ্যতে আপনার কি নতুন কোনো অ্যালবাম পেতে যাচ্ছি? নতুন মানে কি, নতুন তো অ্যালবাম, আমার মৌলিক অ্যালবাম একটি করছি, এটা শুরু করেছি। তার সাথে একটি অ্যালবাম যেটা আমার অনেক দিনের প্রত্যাশা, মানে চিন্তা ভাবনা করে রেখেছি, সেটা হলো পুরনো দিনের গান। আপনার করা নাকি? হ্যাঁ, মানে আমার করা, দ্যাট মিনস হলো বাংলা ভাষাভাষীর গান। আচ্ছা আচ্ছা। কারণ লাইভে ইদানিং আমি খুব এগুলো গান যেখানেই গাইছি, হয় মান্না দে, হেমন্ত, অথবা এদিকে আব্দুল জব্বার সাহেব, মাহমুদুল নবী, সব মিক্সড করে একটা গান আমি একটা অ্যালবাম করতে চাচ্ছি, এবং অলরেডি এটা শুরু করেছি। মনে হয় পয়লা বৈশাখে ইনশাল্লাহ এটা রিলিজ হবে। বাহ, আমরা সে অপেক্ষায় রয়েছি। আচ্ছা ভাই, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন যিনি আপনার সাথে কথা বলতে চাচ্ছেন, চলুন আমরা তার সাথে একটু কথা বলে নিই। ওকে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমার নাম বকুল। ও, বকুল আপা অভিনয় করেন যিনি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো ভালো আছি। ফোন করার জন্য ভাইয়ের সাথে কথা বলুন। জি, আসসালামু আলাইকুম বকুল আপা। জি, কেমন আছেন বকুল? হ্যাঁ, কেমন আছেন আপনি বলেন? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে আপনি ফোন করেছেন, আমি তো ধন্য হয়ে গেলাম।
না যে না, আসলে আমি যে লাইনটা পেয়েছি এজন্য আমি কিছুক্ষণ মানে কথা বলতে পারছিলাম না যে প্রথমে আমি লাইনটা পেলাম। আমি কি সৌভাগ্যবান। হ্যাঁ, ভীষণ ভীষণ ভালো লাগছে। আমার খুব ভালো আপনার, লাগছে আপনি ফোন মার করেছেন। প্রতি অসম্ভব কৃতজ্ঞতা যে তিনি আপনাকে আমাদের মাঝে এনেছেন, বাবার প্রতি, পরিবারের প্রতি। আসলে আপনার নামটার মধ্যেই বোধহয় একটা গানের ব্যাপার জড়িয়ে আছে, না? গানের পাখি বুলবুল। প্রায় 1.5 যুগ হয়ে গেল আপনাকে সামনাসামনি চিনি, তার আগে তো শিল্পী হিসেবে চিনি, মানুষ হিসেবে, সব মিলিয়ে এরকম গানের পাখি আমার মনে হয় আমাদের সঙ্গীতের বাগানে খুব কম আছে। আপনারা দোয়া করবেন আমার জন্য যেন। ভীষণ ভীষণ ভাবে দোয়া করি এবং ভীষণ ভালো লাগা। আজকে সকালটা সত্যিই অন্যরকম। আর টিভির এই প্রোগ্রামটা আমি আসলে ঘরে থাকলে কখনোই বাদ দিতে চাই না, মানে যত কাজই থাকুক টেলিভিশনে আমার আর টিভি ছাড়া থাকে। না, তো আর সত্যি টিভি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আপনাকে আসলেও একটু আগে আরেকজন শিল্পী বলছিলেন যে আপনার যে প্রতিভা এবং যোগ্যতা, সেই তুলনায় যেন আপনাকে আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি না। তো দোয়া করবেন। আমি সবার কাছে ভালোবাসা এবং দোয়া চাইবো, সৃষ্টিকর্তার প্রতিও আমার কামনা থাকবে যে আপনি যেন সেই জায়গায় যেতে পারেন, আমরা যেন আপনাকে সেই জায়গায় দেখতে পারি। ইনশাআল্লাহ। এবং অনেক ভালো থাকেন, অনেক ভালো লাগে, অনেক ভালোবাসি আপনাদের সকলকে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আর Thank you. সম্পূর্ণ দেখা হবে। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য। আপনি এত সকালবেলা আমাদের এই হ্যাঁ, অনুষ্ঠানটা দেখছেন, আপনাকে সেটাই। অসংখ্য ধন্যবাদ। আর আপু খুব চমৎকার কথা বললেন এত যে সুন্দর কথা আপনাকে বলেন, সবসময় মানে দেখতে মনটা চান। ভরে গেল আর কি। আচ্ছা আর ভাইয়া, সবচেয়ে বড় ব্যাপার হলো নাটকের উনারও একদম ভীষণভাবে ভক্ত, এবং যখনই ওনার নাটক হয় তখন কিন্তু একদম টেলিভিশন থেকে মানে কোথাও যায় না। ওনার আপু কিন্তু দেখতে- আপনাকে দেখার পর থেকে টেলিভিশন থেকে কোথাও যাচ্ছে না। তা ভাই আরো কথা হবে। তো এখন জানতে চাচ্ছি এই প্রজন্মের সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে, এখন যারা নতুন ইয়াং যারা রয়েছেন সঙ্গীত শিল্পী, তাদের প্রতিভা নিয়ে আপনার কি মনে হয়, কেমন করছেন তারা? না, তারা, আমি বলবো যে সমন্বয়টা একটু দরকার। কারণ আচ্ছা। আমি সবসময় দেখছি অনেক ভালো ভালো গান আসতেছে, কিন্তু বাট গানগুলো কোথায় যেন হঠাৎ করে 1 বছর 2 বছর পর আমার চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কিন্তু গানগুলো রাখা দরকার, থাকবে। কি মানে কি এটার জন্য কারণ? এটা সমন্বয় হলো আমাদের। আমরা এখনো ওই যে আমি কিছুদিন আগে একটা গান করলাম ইব্রাহিম টুপির সুরে এবং আচ্ছা। ইব্রাহিম ফাতমির লেখা। তো আমরা কিন্তু একসাথে বসে আচ্ছা। টিউন করা এবং কম্পোজিশনও করা একসাথে বসে, এবং এই জিনিসগুলো কিন্তু দরকার। আমি একজন পাঠিয়ে দিল গান, অথবা একজন লিখলো, তারপর একজন সুর করলো, এই যে আলাদা আলাদাভাবে কখনোই আমরা করিনি। আমি একটু আগে যে প্রথম গানটা গাইলাম মোহন অ্যালবামের, ওই একটা গান তৈরি করতে এমন যেন না হয়, এই গানটা তৈরি করতে আমাদের মিনিমাম 5-6 দিন সিটিং দিতে হয়েছে। এমনও দিন হয়েছে যে আমরা সন্ধ্যা থেকে বসছি, রাত 12টা 1টা 2টা পর্যন্ত কোনো গানের খবর নেই, মানে মুডই আসে নাই। রাইট। অথবা করা হলো, একটু মুখটা করা হলো, মুখটা করার পরে দেখা গেল যে এই জায়গাটা হয়নি, এবার চেঞ্জ করে ইনভায়রনমেন্ট হ্যাঁ। লাগে, ওই সম্পূর্ণ পরিবেশটা, গানের পরিবেশটা আসলে সব সময় আসে না। আসে ওই না। সবকিছু একটা সমন্বয় দরকার আমাদের যারা আমাদের নতুন এখানে প্রজন্ম। কিন্তু আমাদের এখানে নতুন প্রজন্মের এইটাই হলো একটা প্রবলেম। এটাই এখন মনে হয় তাদের গানটা হচ্ছে কমতি রয়েছে। কোথায় কোথায় এখন চ্যানেলও তো এতগুলো চ্যানেল, যে এখন একটা গান যদি সেই রকম ভাবে ভালো একটা গান হয়, প্রত্যেকটা চ্যানেলই কিন্তু যাচ্ছে, এবং সেটা কিন্তু সারাক্ষণ বাজতেছে, ওটা তো হিট হওয়ারই কথা। কিন্তু আমাদের সময় তখন ক্যাসেটের সময় ছিল, একটা অনুষ্ঠান ছিল বিটিভিতে, গীতি বিচিত্রা, গীতি, হ্যাঁ একটাই ছিল। তো সেখান থেকে কিন্তু আমরা উঠে এসেছি, যতটুকু যেভাবে আসছি। তাদের শেখার আগ্রহটা আপনার কি মনে হয় কতটুকু? আমি এটা সবসময় বলি নতুনদেরকে, যে যারা যে অবস্থায় এসছে, যে অবস্থায় যারা অবস্থান তৈরি করেছে, তারা যদি শেখা না থাকে তাহলে শেখা হচ্ছে। আমি কিছুদিন আগে আমি তারকালাপে দেখলাম একটি মেয়েকে, এখন নামটা বলতে পারছি না, এত সুন্দর গাইলো, তখন মনে হলো যে এদের আসার দরকার, এবং এদের চর্চার, মেয়েটার চর্চা আছে। আচ্ছা। তো এদের যারা চর্চা করবে তারা, আমরা সেই কত সাল থেকে গান করছি, ছোটবেলা থেকে শুরু করেছি, আজ অব্দি চলছে আমাদের প্রোগ্রাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি নতুনদেরকে একটা কথাই বলবো, যে চর্চাটা রেগুলার এবং মানে সঠিকভাবে গানটা শেখা উচিত। আমরা আশা করি তারা আপনার এই পরামর্শটি নেবেন। ভাইয়া, আমাদের সাথে শেষ একটি ফোন রয়েছে, আমরা তার কথা নিয়ে নেই। একজন কলার রয়েছেন যিনি আপনার সাথে কথা বলবেন, তার সাথে কথা বলে নেই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি কাজী পিওর বলছিলাম। জি, আসসালামু আলাইকুম। কোত্থেকে বলছেন? আমি সূত্রপুর থেকে বলছি। জি, আমি বুলবুলের বন্ধু। আমি তাই তো চিন্তা করছি যে গলাটা খুব পরিচিত, এত বছর পরে মানে স্ক্রিনে আমাদের লাইভে চলে আসলে বন্ধু।
বন্ধু আমি এই মুহূর্তে তোমার এই মানে প্রোগ্রামটা দেখতেছি থ্যাংক ইউ। এবং তুমি এত একজন পরিণত হ্যালো হ্যাঁ, লাইনটা কেটে গেল মনে হয়। আরে আমার বন্ধুটা কতদিন পর হ্যালো কথা হলো, হ্যালো কেটে গেছে। আমরা দুঃখিত, সংযোগটি মনে হয় কেটে গেছে। এত গেছে। বছর পরে কথা, হ্যাঁ। আমরা গল্প শুনতে চাচ্ছিলাম আপনাদের বন্ধুত্বের। মানে 3-4 বছর মনে হয় টেলিফোন নাম্বারও কোথায় হারিয়ে গেছে। আমারও টেলিফোন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা। আজকে আসলে প্রযুক্তির কারণে অনেক কিছুই, কিন্তু আমরা আগে একদম প্রথম দিকে যখন TNT ফোন ছিল তখন আমরা লিখে রাখতাম, সেটাই মনে হয় ভালো ছিল। এখন মোবাইল চেঞ্জ হওয়া মানে নাম্বার সব চলে যাওয়া, সিমের মধ্যে যা থাকে তাই। আমরা খুবই মিস করলাম আপনাদের দুজনের কনভারসেশন থেকে। যাই হোক ভাইয়া, সরি, দুঃখিত। আপনি অন্য আরেকদিন অবশ্যই আপনার সাথে কথা বলিয়ে দিব ভাইয়ার। তো ভাইয়া, জানতে চাচ্ছি আজকের পর কয়েক বছর পর নিজেকে আপনি কোথায় দেখতে চাচ্ছেন? আসলে আমার চাওয়াটা তেমন বিশাল কোনো কিছু না। আমি আল্লাহর রহমতে যেখানে বা একজন শিল্পী হিসেবে আপনার চাওয়া কোথায়? আমার চাওয়াটা যে আমি যেন এই যেভাবে আছি এইভাবেই আমি থাকতে চাই, যেন সঙ্গীত চর্চাটাকে যেন এর মধ্যেই যেভাবে চলছে এইভাবেই যেন আমার দিনগুলো শেষ হয়ে যায়। এর বেশি আমার কিছু চাওয়ার নেই। অনেকে অনেক কিছু চাই, যে ভাই আমি এটা চাই ওইটা চাই। ওই আমার ছোটোবেলা থেকেই আমি যেদিন জাতীয় শিশু পুরস্কার পেলাম, ঠিক যেভাবে পেয়েছি, যেভাবে আমি আমার খুশি ভালো লেগেছে, এখনও ঠিক প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিসটাকে, প্রত্যেকটা সঙ্গীতের একটা প্রত্যেকটা জায়গায় সুরকে স্পর্শ করতে গেলে এরকম আনন্দ পাই। তো ঠিক আনন্দটা আমার এইরকমই। শুধু চাওয়াটা যে হ্যাঁ, সঙ্গীতের জন্য যদি কিছু করতে পারি, যে ভবিষ্যতে কোনো স্কুল অথবা কোনো সব কিছু মিলে যদি কোনো কিছু, এই একটা চাওয়া আছে। ইনশাল্লাহ আপনার চাওয়া যেন হয়। আপনি চলচ্চিত্র গান করতেন, আপনাদের সেই সময় করেছেন অনেক, এখনো করছেন। আপনাদের সেই সময় চলচ্চিত্রের গানগুলো কিন্তু আমাদের মন ছুঁয়ে যেত, কিন্তু এই সময় গানগুলো কিন্তু সেরকম ভাবে কিন্তু টিকে থাকছে না, বা আমাদের মনে ভালো লাগছে না, মন ছুঁচ্ছে না। এর কারণটা কি ভাইয়া? তখনকার সময় যারা মিউজিক করতেন, যেরকম আমি, আমার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, তারপরে বুলবুল ভাই, তারপর আরও সত্য সাহা, আলম খান, এনারা যারা শুরু করতেন, ওনারা তো প্রাণের মানুষ, এখানকার মানুষ। হ্যাঁ, ওনারা কিন্তু এখনো কয়েকজন রয়েছেন যারা এখন কাজ করছেন। হ্যাঁ, করছেন। কিন্তু কি ব্যাপার, মানে আমরা কেন ওই সঠিক মূল্যায়নটা ওই পাচ্ছি যে না তাদের? সিঙ্ক হচ্ছে না। আচ্ছা। সিঙ্ক হচ্ছে না, তো এখানে প্রবলেম তো এটাই, যে সেই সুরকারগুলো সেই সুযোগটা আগে যেরকম একটা দাপটের সাথে কাজ করতে, এবং শিল্পীগুলো ওনারা চুজ করতেন, মিউজিক ডিরেক্টর সব কিছু ওনারা চুজ করতেন। কিন্তু এখন তো টোটাল বিষয়টাই অন্যদিকে চলে গেছে, এবং দেখো ছবি হচ্ছে একরকম, মানে হিরো একরকম, গায়ক হলো আরেক রকম। এটা সিঙ্ক না হলে তো কোনো কিছু হবে না। আমরা অবশ্যই আশাবাদী যে এই সিঙ্কটা যেন খুব শীঘ্রই আমরা পেয়ে যাই, কারণ আপনাদের সেই গানগুলো আসলে এখনো আমাদের মুখে আছে। আর আমরা চাই এখন যে গানগুলো হচ্ছে সেগুলো ভবিষ্যতে যেন আমরা এরকম মনে রাখতে পারি, মন যেন ছুঁয়ে যায়। আপনি এই ব্যস্ত সময়ের মধ্যে আজকে আমাদের সাথে এসেছেন, আমরা অসংখ্য কৃতজ্ঞ, ধন্যবাদ ভাইয়া। আপনার একটি গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরে যাব, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আমাদের চারপাশে যারা প্রতিদিন বিনোদনের নানা মাধ্যমে আমাদের সঙ্গে রয়েছেন, তারা আমাদের তারকা, তারা আমাদের প্রিয় জন। এই প্রিয় মানুষরা বেঁচে থাকুক ভালোবাসায় এবং ভালো লাগায়, এই প্রত্যাশায় আজ শেষ করছি। কাল আবারও দেখা হবে একজন প্রিয় মানুষকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবার শুভকামনা। কোন ভাই একটি গান শুনি? হ্যাঁ, প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে যে এত সুন্দর একটি অনুষ্ঠান উপস্থাপন করার জন্য, আর ধন্যবাদ জানাচ্ছি মিঠুকে, আমাদের এই অনুষ্ঠানের প্রডিউসার এবং কলাকৌশলী, ক্যামেরার পেছনে যারা আছে, যারা সাউন্ডের সাথে আছে, সবাইকে, সেট বানিয়েছে তাদেরকে। আর ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন যেন আমি যেভাবে গান করছি এইভাবে যেন সারা জীবন আপনাদের গান শুনে যেতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করি আপনি এভাবেই অনেক বছর পর বছর আমাদেরকে সুন্দর সুন্দর গান দিবেন ইনশাল্লাহ। আমি যে গানটি গাইছি সেই গানটি হলো সে যেন চিরসুখী হয়। এটা সবসময় রিকোয়েস্ট থাকেই, যে কোনো লাইভ শো হোক, যে কোনো জায়গায় গেলে এই গানটা এটা দিয়ে শেষ করছি। এখনো বুকের ঘরে তোমারই আসন, নীরব দু চোখ দিয়ে করব শাসন, তোমাকে ছাড়া আমি দুঃখী যে ভীষণ, এই বুকে জমে আছে প্রেমেরই তৃষা,
সেই কৃষ্ণ চূড়ার গাছ আজ মরেনি, মরেছে মনের যত আশা, ভেঙে গেছে কাছেরই মতো আমার যত ভালোবাসা। সেই কৃষ্ণ চূড়ার গাছ আজ মরেনি, মরেছে মনের যত আশা।